ওপেনিং এ সৌম্য, তার সঙ্গী হবেন তানজিদ তামিম। একাদশে থাকবে 3 পেসার ও 2 স্পিনার। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। মোহাম্মদ হারিস ওয়াসিমদের সাথে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে শান্তরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ও একাদশ নিয়ে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। মিরাজের কথা আগেও বললাম, হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে, এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না, তারপরেও যেহেতু রিসেন্ট পাস্টে সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে, সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আর সেই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে আগামী 17 ফেব্রুয়ারি। সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কেমন হতে যাচ্ছে টাইগারদের একাদশে কী কী পরিবর্তন আসছে এবং কে কে থাকবেন সেই একাদশে, এবং বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সে বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে এ বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে। দরজায় করোনার চেয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিনের হিসেবে মাত্র 1 সপ্তাহ বাকি আছে মেগা টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের অভিযান শুরু হবে ভারতের বিপক্ষে 20 তারিখ ম্যাচ দিয়ে। তবে তার আগেই এবার পাকিস্তান শাহিনসের সাথে মাঠে নামতে হচ্ছে শান্তদের। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে মোহাম্মদ হারিসদের সাথে একটি ম্যাচ খেলবে শান্তরা, যেই ম্যাচ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে নিজেদের সেরা একাদশ। বিগত কয়েকটি আইসিসি ইভেন্টের মধ্যে এবারই প্রথম বড়সড় কোনো চমক না দিয়ে ঘোষণা করা হচ্ছে টাইগারদের স্কোয়াড। যদিও ওপেনিং ও মিডল অর্ডার নিয়ে বেশ মধুর সমস্যায় আছেন কোচ ফিল সিমন্স। একই পজিশনে একাধিক ক্রিকেটার ফর্মে থাকায় এখন সেরা কম্বিনেশন খুঁজতে ব্যস্ত টাইগার টিম ম্যানেজমেন্ট। এদিক থেকে টাইগারদের ওপেনিং পজিশনে থাকতে পারেন দুই বাহাতি সৌম্য সরকার ও তানজিদ তামিম। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছে এই জুটি। সৌম্যের হালকা ইনজুরি থাকলেও তামিম আছেন চেনা ছন্দে। বিপিএল এ হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার, ছিলেন দ্বিতীয় সর্বাধিক রানের মালিক। 3-এ স্বাভাবিকভাবে থাকবেন দলপতি নাজমুল হোসেন শান্ত। বিপিএল এ নিজেকে তেমন ভাবে প্রমাণ করতে না পারলেও ক্যাপ্টেন ও ব্যাটার হিসেবে বড় দায়িত্ব নিতে হবে তাকে। 4 নম্বরে সম্ভাব্য তাওহিদ হৃদয়কে বড় কম্পিটিশন দিতে হবে লোয়ার অর্ডারের জাকের আলী অনিকের সঙ্গে। ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছেন না হৃদয়। সবশেষ টুর্নামেন্ট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে বিগত কয়েক ম্যাচের স্ট্যাটও তেমন ভালো না। বিপরীতে নিজের পিক টাইমে আছেন জাকের আলী। টাইগারদের সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন সেরা পারফর্মার। এদিক থেকে মিডল অর্ডার অথবা ফিনিশিং এর অপশন হিসেবে বেছে নিতে হবে দুজনের একজনকে। এদিকে তার সাথে থাকবেন দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বর্তমানে টাইগার দলের সবচেয়ে বড় আস্থার নাম এই দুটি। পূর্ব ঘোষণা অনুযায়ী এটি হতে পারে তাদের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট সফর, তাই বিদায় লগ্নে ইতি টানার আগে বিশেষ কিছু উপহার দিবেন, সেটাই প্রত্যাশা ভক্তদের। এদিকে স্পিন বিভাগের পাশাপাশি ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়াতে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওভারঅল বিবেচনায় বর্তমানে জাতীয় দলের সেরা পারফর্মার ধরা হয় তাকে। সবশেষ বিপিএলেও তার হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। সাকিবের অনুপস্থিতিতে তিনি এখন দলের সেরা ক্রিকেটার। তার সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া পেস ইউনিটে থাকবেন 3 জন। এক্ষেত্রে তাসকিন আহমেদের সঙ্গী হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও স্পিড স্টার নাহিদ রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বড় সামর্থ্যের জায়গা পেস বিভাগ, তাই টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে এটাই মোক্ষম সুযোগ তাসকিনদের সাথে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য এরই মধ্যে ঘোষণা করা হয়েছে পাকিস্তান শাহিনসের স্কোয়াড। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে মোহাম্মদ হারিসদের সাথে একটি ম্যাচ খেলবে শান্তরা, যেখানে অধিনায়ক মোহাম্মদ হারিস বাদেও আছেন ওয়াসিম জুনিয়র ও আমির জামালদের মতো তারকারা। মিরাজের কথা আগেও বললাম, হয়তোবা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান ম্যাচে যদিও তানজিদ রান করেছে, এখন কি করবে ম্যানেজমেন্ট জানি না, তারপরেও যেহেতু রিসেন্ট পাস্টে সে আফগানিস্তানের সাথে স্পিন দারুণ হ্যান্ডেল করেছে, সেই ক্ষেত্রে হয়তোবা তাকে দিয়ে ওপেন করানোর চিন্তা হলেও হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে টপ অর্ডার অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হবে, স্পেশালি উইকেটের কারণে। এবার যদি মিডিল অর্ডার নিয়ে চিন্তা করি, মিডিল অর্ডারে অবভিয়াসলি তৌহিদ হৃদয় এবং নাম্বার 6-এ মুশফিকুর রহিম, এই 3 জনই বর্তমান সময়ে প্রবাবলি বেস্ট অফ ফর্মে আছে। কারণ তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করছে, আমার কাছে মনে হয় যে তৌহিদ হৃদয়কে নিয়ে পুরো বাংলাদেশের সবাই অন্যরকম কিছু ভাবছে যে এই ওয়ার্ল্ড কাপে তৌহিদ হৃদয় হবে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ দলে।
আর মুশফিকুর রহিম মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার এই দলের, এবং সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে ও নর্মালি নাম্বার 4-এ ব্যাটিং করে এসেছে দীর্ঘদিন ধরে। তারপর থেকে এসে হঠাৎ করে তাকে 6-এ দেওয়া হয়েছে এবং সে দারুণ কোপ আপ করেছে। মিডিল অর্ডার যেটা মনে হয় এটা বাংলাদেশের এখন রিসেন্টলি সব থেকে ভালো ফর্মে আছে, এবং আমি বিশ্বাস করছি যে এই মিডিল অর্ডার আসলে বাংলাদেশ দলকে টেনে নিয়ে যেতে পারবে। লেট মিডিল অর্ডারে ব্যাটিং করবে বেসিক্যালি রিয়াদ, শেখ মেহেদি এবং আবারও বলতে হবে মিরাজকে, কারণ যে ম্যাচে মিরাজ ওপেন করবে না সেই ম্যাচে হয়তোবা মিরাজ অ্যাজ ইউজুয়াল তার যে ব্যাটিং অর্ডার সেখানেও ব্যাটিং করবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি এখান থেকে আমার কাছে মনে হয় কোনো ম্যাচে শাফলিং করতে হতে পারে, কারণ যে ম্যাচগুলোয় স্পিন বোলিংয়ের প্রয়োজন হবে সেই ম্যাচগুলোই হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদিকে একটা চিন্তা করতে পারে। বাট এটা অবশ্যই দল চিন্তা করবে। তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে। যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয়, অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে। সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক 20+ সামথিং রান করেছে, এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিংয়ের কারণে। সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে, এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে, বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করার। শেখ মেহেদি আউটস্ট্যান্ডিং বোলার, এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গিয়েছে, এরকম ফ্ল্যাট উইকেটে যেভাবে বোলিং করেছে। বিং অ্যাজ এ বোলার হিসাবে শেখ মেহেদির আসলে অনেক অপশনস আছে, এবং সে বলের যে ভেরিয়েশন আছে সবকিছু মিলে আউটস্ট্যান্ডিং বোলার। মেহেদি হাসান মিরাজ সেও ভালো বোলিং করছে। মেহেদি হাসান মিরাজের কথা বলবো বেসিক্যালি ও একটা প্যাকেজ, যেমন ওকে যেভাবে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করানো যাচ্ছে, এবং সেই সাথে সে 10 ওভার বোলিংও করছে, এবং সেটা এমন না যে লাস্ট 2 মাস 3 মাস, সেটা লাস্ট 1.5-2 বছর ধরে আমরা দেখে আসছি। সো স্পিন বোলিংকে নিয়ে আলাদাভাবে বলতে গেলে এতটুকুই বলবো যে বাংলাদেশ ক্রিকেট মানে আমি যে সময় থেকে খেলা শুরু করেছি 2000 বা 2001 থেকে যখন খেলা শুরু করেছি, বা তার পিছেও যদি তাকাই যে এনামুল হক মনি ভাই থেকে শুরু করে রফিক ভাই, আব্দুর রাজ্জাক রাজ, সাকিব আল হাসান, মঞ্জুরুল ইসলাম রানা, আরো এরকম অনেক বোলার এসেছে। স্পিন বোলিংটা সবার কথা। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আগামী 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন। ঠিক এর পরের দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। তো সেই ম্যাচে আগে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী 17 ফেব্রুয়ারি। সেই ম্যাচে যদি বাংলাদেশ দল জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশ দলের জন্য একটা কনফিডেন্স আসবে আগামী ম্যাচগুলো জয়লাভ করার জন্য। তো আশা করছি আমরা ভারতের বিপক্ষে যে ম্যাচটি হবে সেই ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করার চেষ্টা করবে, এবং আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে বাকি যে ম্যাচগুলো হবে বাংলাদেশ ভালো একটা পারফর্ম করবে, এ ধরনের একটি আশা করছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তো প্রিয় দর্শক, আপনিও কি তাই মনে করছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।